প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটির মাঝে যে আপনারা লাউটি দেখতে পাচ্ছেন সেটি কি আপনারা কিন্তু দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই লাউগুলো আমরা চাষ করে থাকি আমাদের গ্রাম অঞ্চলে। এই লাউতে কিন্তু আপনারা কোনো ধরনের সার পাবেন না, একদম দেশি লাউ। এই লাউগুলো আমরা চাষ করে থাকি, এই যে দেখতে পাচ্ছেন। এই লাউগুলো আমরা গ্রাম অঞ্চলে চাষ করে ভালো একটি লাভবান হয়েছি। বন্ধুরা, আপনাদের যদি বাড়ির পাশে কোনো পতিত জমি থেকে থাকে সেখানে কিন্তু আপনারা এভাবে আমাদের মতো লাউ চাষ করতে পারেন। এই লাউ চাষ আপনারা কিভাবে করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এই লাউ গাছগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটি জমিতে কিন্তু অনেকটি লাউ গাছ চাষ করেছি। মানে প্রত্যেকটি আপনারা মানে লাউ গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন যে একটি ঢিপির মতো আমরা তৈরি করে সেখানে কিন্তু আমরা এই লাউয়ের বীজগুলো মানে রোপণ করছি, সেখান থেকে কিন্তু এই গাছগুলো হয়ে গেছে। প্রথমে আপনারা মানে যে কাজটি করবেন, প্রথমে আপনারা মানে প্রত্যেকটি লাউয়ের মানে আপনারা যেখানে বীজগুলো রোপণ করবেন সেখানে কিন্তু আপনারা প্রথমে মানে উঁচু করে নেবেন, জানি বৃষ্টি যদি পড়ে সেখান থেকে পানি জানি ওই লাউর ওই গাছের শিকড় তলি জানি পচাতে না পারে, সেভাবে আপনারা একটি ঢিপির মতো করে দিবেন। ঢিপির মতো করার পর তারপর আপনারা ওই মাটিগুলো একটু মানে মানে নরম করে নিবেন। নরম করার পর সেখানে আপনারা বাজার থেকে বীজ সংগ্রহ করে মানে বীজ আপনারা কিনে আনবেন। এই লাউ গাছের বীজ কিনে আনার পর সেখানে আপনারা ওই বীজগুলো একটি ঢিবিতে আপনারা ৩টি থেকে ৪টি বীজগুলো রোপণ করে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি গাছের গোড়ায় কিন্তু ২টি থেকে ৩টি গাছ হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন? তারপর আপনারা এই বীজগুলো বোনার পর মানে রোপণ করার পর তারপর আপনারা ২টি থেকে ৩টি শোলা গেড়ে দিবেন। জানি শোলাগুলো মানে শোলাগুলো বেয়ে, বেয়ে জানি গাছগুলো মানে আপনাদের উপরে উঠতে পারে। তারপর এইভাবে আপনারা জানলা দিয়ে তারপর আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন এইভাবে মানে লাউ হয়ে গেছে। আপনারা কিন্তু এই লাউ গাছগুলো আপনারা ছাদেও চাষ করতে পারেন, বিল্ডিংয়ের ছাদে চাষ করতে পারেন। মানে একদম সহজ উপায়ে আপনারা চাষ করতে পারেন। এই লাউ গাছগুলো কিন্তু আপনারা খুব সহজ উপায়ে চাষ করতে পারবেন। এই আপনাদের কিন্তু বেশি টাকা পয়সা খরচ হবে না। বন্ধুরা, এইভাবে আমরা চাষ করে কিন্তু আমরা ভালো লাভবান হয়ে গেছি। আপনারা যদি চাষ করতে চান অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।